আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে আজ পবিত্র জুমার দিনে হাজারো মানুষদের মাঝে বাছাই করে কতিপয় মানুষদেরকে আল্লাহর ঘর, তিনার পবিত্র স্থান মসজিদে সবার আগে আগে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সৃষ্টিগতভাবে একটা জিনিস দিয়ে দিয়েছেন, সেটা হলো লজ্জা। আল্লাহ তাআলা লজ্জাশীল করে মানুষকে সৃষ্টি করেছেন। এই লজ্জা মানুষের মধ্যে থাকে যতক্ষণ পর্যন্ত এই লজ্জাকে কৃত্রিমভাবে উঠিয়ে না দেওয়া হয়। এই লজ্জাকে দূরকরণের জন্য যদি চেষ্টা না করা হয়, তাহলে মানুষ স্বভাবতই লজ্জাশীল। পশুদের মধ্যে কোনো লজ্জা নেই, কিন্তু মানুষ লজ্জাশীল, এবং যার মধ্যে যত বেশি লজ্জা তার ঈমানটা তত বেশি পরিপূর্ণ। আল হায়া ও শু'বাতুম মিনাল ঈমান, বলা হয়েছে যে লজ্জা হলো ঈমানের অঙ্গ, ঈমানের অংশ। সুতরাং যখন নাকি মানব জাতি থেকে এই লজ্জা উঠে যাবে, উঠিয়ে ফেলা হবে, দিন দিন আস্তে আস্তে তারা পশুর কাতারে চলে যাবে। এই জন্য আমাদেরকে একজন প্রকৃত মানুষ হয়ে বাঁচার চেষ্টা করতে হবে। আল্লাহর যে বিধানগুলো আছে, এই বিধানগুলোকে পুঙ্খানুপুঙ্খানুভাবে পালনের চেষ্টা করতে হবে এবং বুঝতে হবে। তো আজকে আলোচনা করব যে আমাদের সমাজের মধ্যে যে অশ্লীলতাগুলো আছে, এই অশ্লীলতাগুলোকে আমাদের সমাজের উপর কি প্রভাব সৃষ্টি করে, কিভাবে সমাজকে ধ্বংস করে, এবং এর আসমানি এবং জমিনি যে সমস্ত শাস্তিগুলো আছে, পরকালীন শাস্তি, দুনিয়াবী শাস্তি যেগুলো আছে, এই ব্যাপারেও আল্লাহ তাআলা সতর্ক করেছেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াদমান লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি, যেই ব্যক্তি তার দুই চোয়ালের মাঝখানে যে জিহ্বা আছে, মুখ আছে, এটাকে হেফাজত করবে এবং সাথে সাথে দুই রানের মাঝখানে অর্থাৎ লজ্জা স্থানকে হেফাজত করবে, এটার যে জামানত নিতে পারবে, জিম্মাদারি নিতে পারবে, আমি আল্লাহর নবী তার জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এই দুটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে, আপনাকে, আপনার জিহ্বাকে আপনাকে কন্ট্রোল করতে হবে। কোনটা বলা যাবে, কোনটা বলা যাবে না, কোনটা বলা উচিত, কোনটা বলা অনুচিত, এটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে। যা মনে আসলো সেটাই বলে দিবেন, এটা একজন বিবেকবান মানুষের কাজ নয়, এটা একজন ভালো মানুষের কাজ নয়। সুতরাং একটা কথা বললেন, আরেকজন মানুষে কষ্ট পেল। আপনি কথা বললেন, গীবত হয়ে গেল। আপনি কথা বলেন, আপনার মুখ থেকে অশ্লীল কথাবার্তা বের হলো। আপনি কথা বললেন, যেই কথার মাধ্যমে মানুষ পাপাচারের প্রতি উদ্বুদ্ধ হয়, এমন কথা বললেন। তাহলে কি আপনি আপনার এই জবানের জিম্মাদারি পালন করলেন না? যখনই আপনি আপনার জবানের জিম্মাদারি পালন করবেন না, তখন আল্লাহর নবী আপনার জান্নাতের জিম্মাদারি গ্রহণ করবেন না। এই জন্য সর্বপ্রথম কি করতে হবে? আমাদেরকে জবানের হেফাজত করতে হবে। যেটা বলা যাবে, শরীয়তে যেটা বলা বৈধ রেখেছে, প্রয়োজন মাফিক ততটুকু আমি বলবো। আবার অতিরিক্ত গপ গপ করা, অতিরিক্ত কথা বলা, যেটা আমার প্রয়োজন নেই, প্রত্যেকটা কথার হিসাব কিন্তু আল্লাহ তাআলার কাছে আছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সূরা কফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তোমরা যেটাই বলো না কেন, এগুলো কিন্তু রেকর্ডেড, এগুলো রেকর্ড হয়ে আছে। এমন না যে তুমি বলে ফেলছো সেটা হারিয়ে গেছে। এমনকি বিজ্ঞানও এটা বর্তমান প্রমাণ করেছে যে আমরা যেটাই বলি না কেন, এটা ধ্বংস হয়ে যায় না, বরং বাতাসের সাথে এটা এরকম থাকে। বাতাসের সাথে, যেমন নাকি আমরা এই যে বর্তমানে মোবাইলে কথা বলি, কোনো তার আছে, কোনো কিছু আছে, শুধু বাতাসের তরঙ্গ, এর মাধ্যমে রেডিও যে হচ্ছে শব্দ,
এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছে, এটা কিভাবে? শব্দের তরঙ্গ, শব্দের তরঙ্গের মাধ্যমে। তাহলে এখানে কোনো তারের প্রয়োজন হচ্ছে না, মোবাইলই কথা বলতেছে, তারের প্রয়োজন হচ্ছে না। এগুলো বাতাসে সংরক্ষিত থাকে, এগুলো বাতাসের সাথে থেকে যায়। এই জন্য এটা বলার কোনো অবকাশ নেই যে আমি কথা বলতেছি আমাকে তো কেউ শুনে নাই, বা আমি একজনের নামে তোহমত দিয়ে বসলাম, সেটা তো আমি যাকে বলছি সে ছাড়া আর কেউ জানে না। গোপনীয়তা রক্ষা করে মিটিং করছেন, এই গোপনীয়তা কিন্তু আল্লাহর কাছে গোপন নয়। এমনকি বিভিন্ন সময় আধুনিক জামানায় দেখা যায় যে বিভিন্ন কল রেকর্ড ফাঁস হয়, ফাঁস হয় না? ফাঁস হয়। তাহলে দুনিয়ার মানুষ যদি কল রেকর্ড ফাঁস করতে পারে, দুনিয়ার সামান্য জ্ঞানের কারণে তারা যদি আপনার যে একান্ত কথাবার্তাগুলোকে যদি প্রকাশ করতে পারে, সেখানে মহাজ্ঞানী যিনি এই কথা সৃষ্টি করেছেন, যিনি এই শব্দ, যিনি এই বাতাস সৃষ্টি করেছেন, তিনি কি আপনার এই কথাবার্তা রেকর্ড করে রাখতে পারবেন না? অবশ্যই পারবে। এটা তো বোঝার জন্য আরো সহজ হয়ে গেছে, বিজ্ঞান আসার পর মানুষকে বোঝানো আরো সহজ হয়েছে। কিন্তু তারপরও মুমিনের কাজ হলো কোরআন হাদিস যেটা বলছে এটা নির্দ্বিধায় মেনে নেওয়া। বিজ্ঞান সেটা অ্যাপ্রুভ করুক, প্রমাণ করুক অথবা না করুক, বিজ্ঞান প্রমাণ করতে পারতেছে না, এটা বিজ্ঞানের ব্যর্থতা। অনেক কিছু আছে বিজ্ঞান প্রমাণ করতে পারতেছে না, অ্যাথিস্টরা বলে, নাস্তিকরা বলে এটা বিজ্ঞান প্রমাণ করে নাই তাই মানি নাই। কিন্তু বিজ্ঞান কি সব কিছু প্রমাণ করতে পারতেছে? বিজ্ঞানের একটা লিমিটেশন আছে, তার জ্ঞানের একটা সীমাবদ্ধতা আছে, মানুষের জ্ঞানের একটা সীমাবদ্ধতা আছে। তো এই যে আজকের দিনে মোবাইল আবিষ্কার হলো, টিভি আবিষ্কার হলো, বিভিন্ন রেডিও আবিষ্কার হলো, এই দূর দূরান্ত থেকে যে ইন্টারনেট কিভাবে কাজ করে, 100 বছর 200 বছর মানুষ আগে যদি এটা শুনতো তাহলে গাল গপ্প মনে করতো না, যে ফাজলিমি করো এই ধরনের হয়, তার ছাড়া কথা বলা যায়? বা এক জায়গা থেকে 100 মাইল 200 মাইল 6000 মাইল দূর থেকে মানুষ কথা বলবে একজনের সাথে একজন, কিভাবে সম্ভব? যারা দেখে নাই তাদের কাছে এটা গালগপ্প মনে হবে না? কিন্তু সেটা যে বাস্তবায়ন হয়েছে, সেটা মানুষ বিশ্বাস করতেছে। কিন্তু আল্লাহ তাআলা যে কথা বলছেন, আল্লাহর নবী যে কথাগুলো বলছেন, এইগুলো যদি আপনার আমার বিশ্বাস না হয় তাহলে তো আমরা ইমানদারি হতে পারি নাই। এই জন্য আমাদের কথাবার্তার যেন লিমিটেশন থাকে, আমরা যেন বুঝে শুনে কথা বলি। দ্বিতীয় নম্বর, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের লজ্জা স্থানকে হেফাজত করতে হবে, গুনাহের কাজে যেন লিপ্ত না হয়, হালাল বৈধ পন্থায় ছাড়া সেটা যেন অবৈধ পন্থায় না যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। যে আল্লাহ তাআলা বলেন বিবাহ ছাড়া, বৈধ স্ত্রী ছাড়া এবং বৈধ বাদী ছাড়া, আগের কালে বাদী ছিল, এই বৈধ বাদী ছাড়া লজ্জা স্থান যেন অন্য কোন স্থানে ব্যবহৃত না হয়, অন্য কোন তরিকায়, অন্য কোন পদ্ধতিতে। সেটা পশুর সাথে হতে পারে, এটা হারাম, সেটা নিজের হাতের দ্বারা হইতে পারে, অন্য যে কোনো পন্থাই হোক না কেন, স্ত্রী ছাড়া সেটাই আপনার জন্য হারাম, সেটা আপনার জন্য কবিরা গুনাহ। এই জন্য এই বিষয়ে আমাদেরকে সতর্ক হতে হবে, বিশেষ করে যুবকদেরকে। যদি আমি এই যৌবন বয়সে আমার এই যে আখলাক, এই যে চরিত্র, এই চরিত্রকে যদি আমি ঠিক না করতে পারি তাহলে কিন্তু আমার পরবর্তী জীবনে দুনিয়াবি জিন্দেগিতে এবং পরকালীন জিন্দেগিতে আমার জন্য শাস্তি অপেক্ষা করছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া
أنتم لا تعلمون আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশীআল ফাহিশা, যারা নাকি দুনিয়ার মধ্যে ফাহিশা অশ্লীলতা প্রচার করবে এবং এটাকে প্রচার প্রসারে সাহায্য করবে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, প্রিন্ট মিডিয়া, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এটা প্রচার প্রসার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য এই দুনিয়ার জিন্দেগিতে এবং পরকালীন জিন্দেগিতে ভয়াবহ শাস্তি রয়ে গিয়েছে। এই জন্য প্রচার প্রসার করা, এক তো নিজে অশ্লীল কাজ করা, সেটার তো শাস্তি আছে, সাথে সাথে এটা প্রচার প্রসার করা ডাবল গুনাহ, ডাবল গুনাহ। এই জন্য একজন মানুষ ধরেন রাত্রের গভীর রাত্রে জিনা করলো, সেটা একটা গুনাহের একটা পর্যায় আছে, সে তওবা চাইলে আল্লাহর কাছে মাফ হয়ে যায়, বা এটা কবিরা গুনাহ, এটা বড় গুনাহ। কিন্তু সেটা যদি সকালবেলা মানুষের কাছে বলে, এটা কিন্তু তার জন্য ডাবল গুনাহ হয়েছে। এই জন্য যেই গুনাহটা আপনি করছেন গোপনে, এটা যদি আল্লাহর কাছে গোপনে মাফ চেয়ে যান তাহলে মাফ পেয়ে যাবেন। কিন্তু যেটা প্রকাশ করে দিয়েছেন, শুধু আপনি প্রকাশই করেননি, এটা বরং আরো 10 জন শুনে তারাও ওই গুনাহের কাজের প্রতি উদ্বুদ্ধ হয়েছে, এই জন্য তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য গুনাহের প্রতি আপনার এক্সট্রা গুনাহ হবে। এই জন্য সাবধান, গুনাহের কখনো প্রকাশ করতে হয় না। গুনাহ একটা করে ফেলছে, আল্লাহর কাছে তওবা করব, গোপনে গুনাহ করছি, গোপনে আল্লাহর কাছে তওবা করে ফেলবো, কিন্তু এটাকে কখনো প্রচার করব না যে আমি এটা এটা করছিলাম। এটা করে আপনার অপরাধকে বাড়িয়েন না। তাহলে আপনি যদি তওবা করেন আর প্রচার করেন, তাহলে আপনার তওবা হয় নাই। এই জন্য গুনাহকে কখনো প্রচার করব না। তাহলে এই যে অশ্লীলতা, এই অশ্লীলতা হেফাজতের কিছু পদ্ধতি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তিনি বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা জিনার নিকটবর্তীও হইও না। এখানে আল্লাহ তাআলা এটা বলেননি যে জিনা করো না, যে এটা শুধুমাত্র বলতে পারতেন যে জিনা করো না, বরং জিনাহের নিকটবর্তী হইও না। যে সমস্ত কাজগুলো জিনার দিকে আকৃষ্ট করে, সেই জিনাহের প্রতি আকৃষ্ট সৃষ্টিকারী জিনিসের দিকেও যেও না। যেমন নাকি জিনাহের দিকে অগ্রসর করে মানুষদেরকে, কি যেমন নাকি যৌন সুরসুরি, বিভিন্ন ধরনের নাটক, সিনেমা, এই সমস্ত জিনিসগুলো মানুষকে আকৃষ্ট করে। এমনকি গান বাজনা, যেগুলো নাকি এরকম ভাবে ওরা রোমান্টিক, তথাকথিত রোমান্টিক, এই রোমান্টিক জিনিসগুলো যেগুলো আপনার মধ্যে একটা খারাপ খেয়াল, খারাপ ধারণা সৃষ্টি করে, এই খারাপ ধারণা সৃষ্টিকারী এই সমস্ত জিনিসও শোনা যাবে না। এই জন্য যাতে করে জিনাহের নিকটবর্তীও যেন মানুষ যেন না হয়, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু জিনিস অগ্রিম নিষেধ করে দিয়েছেন। যেমন নাকি যে চোখের হেফাজত করা। আল্লাহ তাআলা সূরা নূরের 30 নম্বর আয়াতের মধ্যে বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। যে আল্লাহ তাআলা যুবক পুরুষদেরকে, মানুষদেরকে, মুমিনদেরকে বলেছে তোমরা চোখের হেফাজত করো। শুধুমাত্র পুরুষদেরকেই নির্দেশ দেননি, ওয়াকুল্লিল মুমিনাত, যারা মুমিন নারী আছে তাদেরকেও নির্দেশ দিয়েছেন তোমরা তোমাদের চোখের হেফাজত করো। তাহলে এই চোখের দ্বারা মানুষ কিন্তু জিনা করে না, চোখের দ্বারা জিনাহের দিকে আকৃষ্ট হয়। প্রথমে একজন পর নারীকে দেখলে তার প্রতি আকৃষ্ট হয়, তারপরে তার সাথে কথা বলার জন্য আগ্রহী হয়, তারপরে মুখের দ্বারা সে জিনাহের দিকে আকৃষ্ট হতে থাকে। আস্তে আস্তে মুখের দ্বারা কথা বলে, তাকে পটানোর চেষ্টা করে,
বিভিন্ন ধরনের কথা বলে তাকে এরকম ভাবে নীরবে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তাহলে এই যে চোখ, এই যে মুখ, এগুলো কিন্তু ডাইরেক্ট জিনা করে নাই, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে মাজাজি অর্থে, রূপক অর্থে এগুলোকেও জিনা বলেছেন। জিনা বলেছেন কেন? আপনি পরনারীর দিকে তাকালে এটা আপনার চোখের গুনাহ, চোখের জিনা। কথা বললে এই মুখের জিনা। তাহলে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যেগুলো করা হয় এগুলো সবই জিনা, কিন্তু এগুলো হলো মেইন জিনার দিকে আস্তে আস্তে আপনাকে ধাবিত করবে। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন হাকিমে বনি ইসরাইলের মধ্যে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, যে তোমরা জিনার নিকটবর্তীও হইও না, যেগুলো তোমাকে আস্তে আস্তে জিনার দিকে ধাবিত করতে পারে। এরপরে এই জিনা থেকে হেফাজত, সমাজকে বাঁচানোর উপায় হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে নারীদেরকে ঘরের মধ্যে থাকতে বলেছেন, নারীদেরকে ঘরের মধ্যে থাকতে বলেছেন, এবং নারীদেরকে জাহেলি যুগের মতো বাহিরে ঘর থেকে বের হয়ে তাদের সাজসজ্জা, তাদের যে সৌন্দর্য, এগুলোকে প্রকাশ করতে নিষেধ করেছেন। এগুলো জাহেলি যুগের কথা আল্লাহ তাআলা উপমা দিয়েছেন যে তাদের মতো তোমরা হইও না। এখন এই কথা বললেই যারা ইসলাম প্রিয় মানুষ, এদের প্রতি একটা অভিযোগ তোলে যে ইসলাম হলো নারীদেরকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে। এটা বলে না? এটা বলে। আসলে কি এটা বন্দি? যেমন নাকি আপনি সকালে 9টা থেকে 5টা পর্যন্ত অফিসে কাজ করেন, আপনাকে সেখানে কি বন্দি করে রাখা হয়, নাকি সেটা আপনার কর্মক্ষেত্র? সেটা আপনার কর্মক্ষেত্র না, এটাই আপনার কাজের জায়গা। তাহলে সেটা তো আপনার বন্দিত্ব না, বরং সেটা আপনার কর্মক্ষেত্র। ঠিক তেমনি ঘরটাও নারীদের জন্য এটা তাদের কর্মক্ষেত্র। এটা তাদের এই যে পরিবেশ, এই যে নারীদেরকে আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টিগতভাবে, স্বভাবগতভাবে ঘরে থাকার জন্যই তাদের উপযোগী করে তুলেছেন। আপনার কাছে, পুরুষের কাছে সারাদিন ঘরে বসে থাকলে ভালো লাগবে না, যা একটু বাইরে ঘুরে আসি। কাজ না থাকলেও বাইরে ঘুরতে ভালো লাগবে। এটা স্বভাবগতভাবে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, একটু বাইরে ঘুরে আসি। কিন্তু নারীদেরকে ঠিক বিপরীত। এটা আপনি পুরুষ মানুষ বুঝবেন না। আপনার পুরুষ মানুষের চিন্তা ভাবনা দিয়ে নারীদের চিন্তা ভাবনা বোঝার চেষ্টা করলে হবে না, তাহলে সেটা ভুল হবে। নারীদেরকে আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করেছেন যে নারীদেরকে ঘরে থাকতেই ভালো লাগে। এখন এই যে নারীরা বের হয়ে আসতে চায়, অল্প সংখ্যক নারী, এলাকার অল্প সংখ্যক নারী, কিন্তু এই অল্প সংখ্যক নারীদেরকে মিডিয়া এমন ভাবে হাইপ তোলে যে নারীবাদ যারা আছে বা নারী অধিকার কর্মী আছে, এরাই কেমন যেন সারা বাংলাদেশের বা সারা বিশ্বের নারীদের পক্ষ থেকে কথা বলতেছে, এমন ভাবে প্রচার করতেছে। আসলে এটা অধিকাংশ নারীদের কথা নয় যে আমরা বাহিরে বের হতে চাই, আমি পুরুষের সাথে তাল মিলিয়ে কাজ করতে চাই, তাদের সমান সমান থাকতে চাই। পুরুষদের সাথে সমকক্ষ হয়ে কাজ করা এটা নারীদের জন্য সম্মানজনক নয়, বরং এটা তাদের জন্য অপমানজনক। এটা তাদের সম্মানের কারণ না, অপমানের কারণ। একজন পুরুষ মানুষ রাস্তায়, সে রাস্তা ঠিক করে, সে রাস্তায় মাটি কাটে, জমিনে মাটি কাটে। এটা যদি একজন নারীও যদি সমান অধিকারের নামে সেই কাজটা করে, তাহলে একজন নারীর জন্য সেটা কি সম্মানজনক? সম্মানজনক নয়, অপমানজনক। এমনকি যারা বলতেছে যে নারীদের ক্ষেত্রে যে আমাদের সমান সমান কাজে তাদের অংশগ্রহণ করাতে হবে, তাহলে নারীদের নিরাপত্তা কি দেবে? নারীদের নিরাপত্তা দেওয়া লাগবে না? তাদের সম্মানহানি না হয়, তাদের ইজ্জতের জন্য হেফাজত থাকে, সেটার সেটার এটার নেবে কে? দায় কে নেবে? এখন বলবেন যে উন্নত দেশে তো আছে, আমেরিকায় তো আছে, ইউরোপে তো আছে। কিন্তু আমেরিকা, ইউরোপ, তাদের দেশে ধর্ষণের হার কি রূপ বলেন? যে 10টা দেশের মধ্যে যদি আপনি জরিপ করা হয়েছে, 10টা দেশের মধ্যে 2-1টা মুসলিম কান্ট্রি, তাও নামে মুসলিম কান্ট্রি, মানে মুসলিম অধ্যুষিত এলাকা, কিন্তু তারা সেকুলারিজম মানে, তারা ইসলাম মানে না। আর অধিকাংশ, আমেরিকা আছে,
তারপরে এরকম ভাবে সুইজারল্যান্ড আছে, বিভিন্ন উন্নত দেশ, আমেরিকা, ইউরোপের উন্নত দেশগুলো ধর্ষণের শীর্ষে। তাহলে তারা যে এই যে নারীদেরকে ঘর থেকে বের হয়ে এনে অফিস আদালত মাঠ ঘাট সর্বস্তরে সমান অধিকার বলে নারীদেরকে একসাথে নিয়ে এসেছে, এক কাতারে নিয়ে এসেছে, ধর্ষণের হার তো তারা কমাইতে পারে নাই, তাহলে তারা নারীদেরকে সম্মান দিল না অসম্মানই করলো? তাহলে এটা হলো বাস্তবতা। তাহলে নারীদেরকে ঘর থেকে বের করার এই বুদ্ধিটা কার? এই বুদ্ধিটা হলো শিয়ালের মুরগি খাওয়ার জন্য। এটা কার? শিয়ালের, যাতে করে মুরগি খাইতে পারে, খোপ থেকে বের হবে আর মুরগি খাবে। যখন নাকি প্রথম বিশ্বযুদ্ধ হলো, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর ব্যাপক আকারে সৈন্যরা মারা গেল, পুরুষ মানুষ মারা গেল। এখন বড় বড় ইন্ডাস্ট্রি যেগুলো আছে এগুলো চালানোর জন্য তো লোক লাগবে, শ্রমিক লাগবে না? শ্রমিক লাগবে। এখন সেই সমস্ত শ্রমিক কোথায়, এরা পাবে কোথায়? দ্বিতীয়ত পুরুষ শূন্য হয়ে যাওয়ার কারণে এই ইন্ডাস্ট্রিগুলোর শ্রমিকদের দাম, মানে শ্রমিকের যে দাম, এটা অনেক বেড়ে গেল। এখন ক্যাপিটালিজম যারা আছে, ক্যাপিটালিস্ট যারা নাকি পুঁজিবাদের নিয়ন্ত্রক, মানে যাদের শুধু টাকা চায় টাকা চায় টাকা চায়, মানে বিশ্বে বর্তমানে এমন ধনী হয়েছে, ইলন মাস্ক সহ বিভিন্ন ধনী এমন মানুষ যে এদের কাছে এত টাকা আছে, কোরিয়ার মতো বা উন্নত দেশের মতো এক একটা দেশ চালানোর মতো এত টাকা, ট্রিলিয়ন হওয়ার পথে তারা, মানে একের পরেও আরো 12টা শূন্য দেওয়া লাগে, এত বিশাল অঙ্কের টাকা পয়সা তাদের আছে, ডলার। তাহলে এত বিপুল, এরা হলো পুঁজিবাদ। মানে অল্প কিছু মানুষের কাছে অর্থ এমন ভাবে জমে আছে যে বিশ্বের 100 মানুষের কাছে এমন টাকা পয়সা এত বেশি আছে, বিশ্বের বাকি অধিকাংশ মানুষের কাছে সেই টাকা পয়সা নেই। তাহলে এরা হলো পুঁজিবাদ। এই পুঁজিবাদী ক্যাপিটালিস্টিক চিন্তা ভাবনার লোকজন তখন কি করলো, যে এখন তাহলে নারীদেরকে ঘর থেকে বের করো। আগে তো শুধু পুরুষ কাজ করত, এখন নারীদেরকে ঘর থেকে বের না করলে এই যে যে উচ্চ শ্রম, শ্রমিকদের উচ্চ বেতন, এটা তো আমরা দিতে পারবো না। একটা কোম্পানিতে ধরেন 20 জন লোক লাগবে, এখন যদি 20 জনই থাকে বা 18 জন সেখানে যদি ক্যান্ডিডেট হয় বা চাকরি প্রত্যাশী হয়, তাহলে তারা যেটা টাকা চাবে সেটাই দেওয়া লাগবে না তাদের? যে আমাদের এই বেতন না দিলে আমরা কাজ করব না, তখন কি করবে? তাদেরকে উচ্চ হারে বেতন দেওয়া লাগবে। পক্ষান্তরে যদি সেখানে আরো 20 জন নারী নিয়ে আসা হয়, 20 জন পুরুষ আছে আর 20 জন নারী নিয়ে আসা হয়, এখন কি হলো বিষয়টা? এখন বিষয় হলো যে পদ আছে 20টা, কিন্তু আমার চাকরি প্রত্যাশী হচ্ছে 40 জন। তখন যারা এই যে পুঁজিবাদ, তারা বলতে পারবে বা তারা বলে কোম্পানির লোকজন যে আমি এই এই বেতন দেব, এই এই থাকলে থাকবা, না থাকলে না থাকবা, তোমার 20 জনের পিছনে আরো 20 জন আছে, সমস্যা নেই, আমার লোকের অভাব আছে? লোকের অভাব নাই। তাহলে কি এই যে যে শ্রমিকের যে দাম, এই দামটা তারা কমিয়ে দিতে সক্ষম হলো নারীদেরকে ঘর থেকে বের করে আনার কারণে। পক্ষান্তরে আপনারা বাস্তবতা বোঝার চেষ্টা করবেন, এই এই যে যে নারীবাদ বা নারীদেরকে ঘর থেকে বের করার যে রহস্য, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এই যে যে নারীদেরকে যদি ঘর থেকে বের করে আনে, তাহলে বের করে আনার দ্বারা এই যে পুঁজিবাদ লাভবান হয়। পুঁজিবাদ যখন লাভবান হয়, তখন দেখা যাবে এইভাবে তারা অল্প শ্রমে অধিক কাজ করে নিতে পারবে। তাহলে এইভাবেই প্রথম বিশ্বযুদ্ধের পর তারা নারীদেরকে ঘর থেকে বের করলো, এবং আস্তে আস্তে এই যে যে আন্দোলনটা, অল্প কিছু সংখ্যক নারীদের আন্দোলনকে তারা বড় করে দেখিয়ে আরো নারীদেরকে পশ্চিমারা ঘর থেকে বের করে এইভাবে একটা নারী জাগরণ সৃষ্টি করলো। সৃষ্টি করে আন্দোলনের মাধ্যমে তারা এই যে নারীদেরকে ঘর থেকে বের করে আনলো। তাহলে ঘর থেকে বের করে এনে নারীদের ধর্ষণ কিন্তু পশ্চিমারা কমাইতে পারে নাই। তাদের থিওরি মেনে এই যে পূর্ব দিক বা অন্য অন্য ওয়ার্ল্ডের বিভিন্ন প্রান্তে প্রান্তে যারা আছে, ওই সমস্ত দেশে যখন অনুসরণ করা শুরু করলো, তাদের দেশেও ধর্ষণ, ইপটিজিং, বিভিন্ন ধরনের নারীদের প্রতি এই যে অসৌজনমূলক আচরণ, এগুলো কিন্তু দিন দিন বেড়েই চলছে, বেড়েই চলছে।
সুতরাং শান্তি কোথায়? ইসলামে আসতে হবে। দ্বিতীয়ত, ইসলাম এমন একটা অর্থ ব্যবস্থা সৃষ্টি করছে যেটা পশ্চিমা সংস্কৃতি তার ভিন্ন। একজন পুরুষ মানুষ যে ইনকাম করবে, সেই ইনকাম দিয়ে একটা পরিবার, 7-8 জনের পরিবার চলা কোনো অস্বাভাবিক বিষয় নয়। ইসলাম শ্রমিককে এতটুকু মর্যাদা দিয়েছেন বা এতটুকু তাকে এই যে সম্মানই দেওয়ার কথা বলেছেন। কিন্তু আপনি এখন ইউরোপ আমেরিকায় যান বা যারা থাকে খোঁজখবর নিয়ে দেখেন যে সংসারটা ঠিক মতো চালানোর জন্য একজন পুরুষেরও কাজ করতে হয়, একজন মহিলারও কাজ করতে হয়, বাড়ির মহিলারও কাজ করতে হয়, আরেক জায়গায় যে পুরুষেরও কাজ করতে হয়, না হলে সংসারটা ঠিক মতো চালাইতে পারে না, হিমশিম খেয়ে যায়। তারা এমন একটা অর্থ ব্যবস্থা চালু করছে যেখানে নারী পুরুষ ঘরের দুইজনেই কাজ না করলে সংসার চালাইতে পারে না। পক্ষান্তরে ইসলাম এমন সুন্দর একটা অর্থ ব্যবস্থা দান করেছে যেখানে একজন পুরুষের দ্বারাই পুরো সংসারটা চালানো সক্ষম, সম্ভব। তাহলে বলেন, এরা মানুষদেরকে ঠকিয়েছে কিনা? এরা মানুষদেরকে ঠকিয়েছে। তাহলে এই যে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীদেরকে যদি ঘরে থাকতে বলেছে, এটা নারীদের সম্মান রক্ষা করবে, নারীদেরকে অতিরিক্ত পরিশ্রম করা থেকে তাদেরকে হেফাজত করবে। যে বাংলাদেশের নারীরাও কাজ করে, কি করে? বাহিরেও কাজ করে, আবার ঘরে এসে রান্না বান্নাও করা লাগে। তাহলে বলেন, এটা নারীদের উপর জুলুম হচ্ছে না? নারীদের উপর জুলুম হচ্ছে। একজন বিবেকবান মানুষ সে বুঝবে। তাহলে এটা নারীদেরকে অধিক পরিশ্রম করাচ্ছে। পক্ষান্তরে কি হচ্ছে, ক্ষতি কি হচ্ছে? ওই নারীটা বাহিরে কাজ করার কারণে তার ছেলেমেয়ের যে লেখাপড়া আছে, ছেলেমেয়ের শিশুদের যে বিকাশ আছে, এই মায়ের ভালোবাসা থেকে ওই ছেলে মেয়ে বঞ্চিত হচ্ছে। বড় হচ্ছে কাজের মেয়ের কাছে, কাজের মেয়ে যা ইচ্ছা তাই ব্যবহার করতেছে। এমন পেপার পত্রিকা আসে নাই যে কাজের মেয়ে ওই ছেলে মেয়ের সাথে এমন দুর্ব্যবহার করছে, বাড়ি থেকেই ওই যে মা চলে গেলে সাথে সাথে এমন অস্বাভাবিক নির্যাতন ছেলে মেয়ের উপর বিভিন্ন সময় করে থাকে। আস্তে আস্তে ছেলে মেয়েগুলো মানসিক বিকারগ্রস্ত হচ্ছে, ঠিকভাবে মায়ের ভালোবাসা পাচ্ছে না, পিতারও ভালোবাসা পাচ্ছে না, ওই ছেলে মেয়ে মানুষ হয়ে উঠতেছে না, স্বাভাবিক ভাবে বেড়ে উঠতে পারতেছে না। তাহলে এটা হলো পশ্চিমাদের থিওরির ক্ষতি। তাহলে এটা মুসলমান যত দ্রুত বুঝবে, যত দ্রুত তারা এখান থেকে ওভারকাম করে ইসলামের দিকে ধাবিত হবে, তখনই প্রকৃতভাবে তারা পরিবারের সমাজে শান্তি এবং শৃঙ্খলা এটা ফিরিয়ে আনতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এরকম ভাবে আল্লাহ তাআলার বিধানাবলী সঠিকভাবে জানা এবং বোঝার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত ক্বাবলাল জুমআহ।